দেখি আমার বোনকে দেখবো আমি ঘুমাইতেছে রাস্তার মধ্যে। ছায়া দেখি হায়দ্রাবাদের জুয়েল মেম্বার শিমু চেয়ারম্যান শরীফ বাসির রফিক বাবু যারা আছে, আমি এখন সব নাম বলতে পারবো না। সবাই আমার কাকার করে হামলা দেয়, এই দরজা খুল, এই করে দরজা দেওয়া কেন, এই ঘরে কোনো বাকি সদস্যরা আছে। এই কথা বলার পর আমার বোন একটা খাতে নিচে গিয়ে ঢুকায়। আমার বোনকে আমি বলি, বোন খাটের নিচে ঢুকাইস না, ওরা বের করে ফেলবে। আমি আমার বোনকে দিয়ে পিছনে দরজা দিয়ে চলে যাই। পরে আমাদের বাড়ির উত্তর পাশের একটা বিল্ডিং এ গিয়ে দুটো বোন জীবন দিছি, চাচি একটু দরজাটা খুলো। আমার দাদা ছিল একটা বিল্ডিং, খুব মজবুত একটা বিল্ডিং, এখান থেকে আমাদের বের করতে পারবে না। বিশ্বাস করুন আমার বোন, আমি গেট আর দরজা বাইরে রাখি নাই। আমার বোন কোথায় বাইরে রাখো, আপনারা তো বাইরে রাখবো, আমাদেরকে তো বাঁচতে দিন। এই কথা বলার পর আমি আমার বোনকে বলছি, বোন আমার যে বোনটা নিহত জোড়াকে তুই একটা গোয়াল ঘর আছে, এটা দিয়ে ঢোকা। একটা ছোট গোয়াল ঘর ছিল, আমার ধারণা ছিল এই গোয়াল ঘরে ঢোকালে আমার বোনকে দেখবে না। আমি আমার বোনকে দিয়ে আমি আবার ওদিকে একটা দৌড় দিই। আমার ধারণা ছিল ওরা আমাকে লক্ষ্য করুক, আমার বোনকে না দেখুক। কিন্তু আমি ওই ঘরে যাওয়ার সাথে সাথে আমাকে ধরে ফেলে দিতে, আমার বোনকে ধরে ফেলে আলু মেম্বার বাসির আলু কিশোরী আর এদিকে আমার বোনকে ধরে শিমু চেয়ারম্যান বাকি আসামিরা নাম বলতে পারতেছি না, আমাকে এমন বাড়ি দেয় বাঁশ দিয়ে, প্রথম মাথাতে আঘাত করে। পরে আরো ব্যাপার আমাকে প্রথম ছুরি দিয়ে এভাবে ফুল দেয়, রক্ত সাগর হয়ে যাচ্ছে আমার শরীর। আমার দ্বিতীয় ফুসটা দেয় পাশে, দুই পাশে ফুস। আমি মাথা ঘুরে এভাবে পড়ে যাচ্ছে, আর কি পরিমাণ অন্যান্য সদস্যরা আমাকে বাঁশ দিয়ে আঘাত করতেছে। আমি আলু মেম্বারে পায়ে ধরে বলছি, আমার মারিস না, আমার একটি ছেলে আছে, আমার ছেলে টেনে হয়ে যাবে। কিন্তু আমার কোনোভাবে রক্ষা দেয়নি। আলু মেম্বার আমারে বলে, তুই স্টেশন আন, তোর কিচ্ছু করবো না। আমি মাথা ঘুরে পড়ে যেতেছি, নিজে স্ট্রং থাকতে পারতেছি না। হে আমার এভাবে ধরে হাতে ধরে খেসড়ে নিয়ে যেতেছে। বাকি সদস্যরা অনেকই ছিল, প্রায় 15-20 জন। আমি বলছি, ভাই আমার আসতে দে, আমি হাঁটতে পারতেছি না। আমাদের পিছন থেকে যে কি পরিমাণ এত বড় বড় ইট দিয়ে আমার পিঠটাকে ক্ষত বিক্ষত করে ফেলছে। ইট আর বাড়ির চাকা দিয়ে দিতেছে, আমি কিন্তু হাঁটতেই পারতেছি না। এক পর্যায়ে রাস্তার কাছে গিয়ে দেখি আমার বোনকে দেখবো আমি ঘুমাইতেছে রাস্তার মধ্যে। তারপর আবার আরেকটা ছুরি দিয়ে এইভাবে ফুলছে। আমি কিচ্ছু করতে পারি না, আমার ফ্যামিলি একটা সদস্য আমি বাঁচাতে পারি না, আমি নিজেই তো বাঁচতে পারি নাই।
আপনারা হয়তো গণমাধ্যমে বিভিন্ন ইয়াতে দেখছেন আমি একটি পানি খাল পার হয়েছি। যখন আমাকে এখানে লাস্ট কুপটা দেওয়া হয় আমি খালের মধ্যে উঠে পড়ে যাই। পানিতে পড়ে যাওয়ার পর আমার একটি প্রশ্ন আছে, আমাকে যেভাবে হোক বাঁচতে হবে। পুরা খালের পানি রক্ত লাল হয়ে গেছে।